কলকাতা থেকে মাত্র 250 কিলোমিটার দূরে ওড়িশার এই ঝাউবনে ঘেরা নির্জন সমুদ্র সৈকত। জীবনের প্রতি যদি কখনো বীতশ্রদ্ধ হয়ে পড়ো বা প্রিয় মানুষটার সাথে দূরত্ব বেড়ে যায়, তাহলে তার হাত ধরে চলে আসতেই পারো এই নির্জন ভার্জিন সমুদ্র সৈকতে। আগের গল্পে তোমাদের বলেছিলাম কি করে কলকাতা থেকে দুবলাগুড়ি এসে পৌঁছালাম। আজ তোমাদের বলবো দুবলাগুড়ির নির্জন রাত্রি এবং দিনের গল্প। হোটেলে চেক ইন করে ফ্রেশ হতে হতে রাত 10টা বেজে গেছিল। হোটেলের মালিক আমাদের রাত্রে বেরোতে দিচ্ছিল না, তবু এক প্রকার জোর করেই তাকে নিজেদের সুরক্ষার কথা নিজেরা নেব এই বলে হোটেল থেকে বেরিয়ে পড়লাম রাত ঠিক 10টার সময় ওড়িশার নির্জন সমুদ্র সৈকতে। মাঝখানে ঝাউবন পেরিয়ে আমাদের সমুদ্র সৈকত যেতে হতো মোটামুটি 400 মিটার, কিন্তু এই ঝাউবনের মাঝে কেউ ছিল না। এক প্রকার নিস্তব্ধকে অল্প হলেও খা করে আমরা এগিয়ে চললাম সমুদ্র সৈকতের দিকে। সমুদ্র সৈকতেও বুঝলাম এখানে কোনো জনমানব নেই, অন্তত আমাদের 5-10 কিলোমিটার দূরে। অগত্যা 5 জনেই এই নির্জন সমুদ্র সৈকতের উষ্ণতা বা শীতলতা উপভোগ করতে লাগলাম। এই সমুদ্র, এই ঝাউবন কলকাতা জনজোয়ার থেকে যেন একটা আলাদা পৃথিবীতে নিয়ে আসে আমাদের। ভালো লাগছে দাদা। কিরে দারুণ লাগছে এরকম হাওয়া দাদা, দারুণ হয়ে দাদা, দারুণ। কেমন লাগছে? সেরা দাদা, বিশাল। আমি মানে যতটা দেখতে পাচ্ছি আমি শুধু জল দেখতে পাচ্ছি, জলের শব্দ শুনতে পাচ্ছি, আমি কিছু দেখতে। আর আমরা 5 জন ছাড়া কেউ নেই, পুরো বিচ খালি। পুরো beach খালি। দিস ইজ কল্ড অ্যাডভেঞ্চার দাদা। মানে 10 কিলোমিটার 20 কিলোমিটারের মধ্যে কেউ নেই এই সাইডে বিচ ধরে গেলে। আমরা যে আজকে 270 কিলোমিটার গাড়ি ড্রাইভ করে এসেছি দাদা, সেটা অর্থিট। মানে 270 কিলোমিটার চালিয়েছি, সিরিয়াসলি অর্থিট দাদা। এত সুন্দর একটা পাচ্ছি এবং নিয়ম ভেঙে হোটেলের দাদাকে রিকোয়েস্ট করে দরজাটা খুলিয়েছি, এটাও অর্থিট। হ্যাঁ, পয়েন্ট টু বি নোটেড। যদি বলি আমি মনের শান্তি কাকে বলে বা স্বর্গ কাকে বলে, আমি হয়তো এই সমুদ্রটাকেই দেখাবো। আমাদের গ্রুপের কনিষ্ঠতম মেম্বার হবু ডক্টর পারভেজের সাথে ইয়ার্কি করতে করতে ডিনার শেষ করলাম আমরা। আমাদের দুবলাগুড়ির 2 বন্ধু, এই টম আর এই স্কুবিডু, এই যে সামনে একটা রটো। আর এখানে আমাদের দিয়েছে রুটি, গোলাপ জামুন, ভালো চিকেন, ভালো কিনে জানি না, আর এই তরকারির নাম কি জানি না। এটা খেয়েই আজকের আমাদের রাত্রি যাপন হবে। টাটা টাটা। আমাদের থাকার জন্য 2টো টেন্ট দিয়েছিল, একটা বড় এবং একটা ছোট। থাকার খরচা পড়েছিল 6000 টাকা, অর্থাৎ মাথা পিছু 1200 টাকা, সাথে দুবেলার খাওয়া দাওয়া ফ্রি। ওই টেন্টের তুলনায় এটা অনেকটাই বড়। অ্যাটলিস্ট এরকম একটা টেন্ট দরকার থাকার জন্য, নইলে শোয়া যাবে না, আর শোয়া গেলেও ব্যাগ ট্যাগ রাখা যাবে না। তো এই হচ্ছে ক্যাম্প লাইফ আমাদের। এইটুকু ক্যাম্পের মধ্যে জামা কাপড়, ব্যাগপত্র, এই আমি শুয়ে আছি ক্যাম্পে। এরকমও লাইফ উপভোগ করা বা এনজয় করা উচিত। ঘড়িতে বেজে গেছে রাত 1:42। ছোট্ট তাঁবুতে সমুদ্রের ধারে বসে রাত্রি যাপন যত না ভয়ঙ্কর হবে, তার চেয়ে হয়তো বেশি রোমাঞ্চকরও হবে। এই বলে আজকের জন্য শুভরাত্রি। পরের দিন সকালের ঘুমটা ভাঙলো একরাশ মুগ্ধতায়। বুঝতে পারলাম পরিবেশ সম্পূর্ণ বদলে গেছে। লুচি, তরকারি, ডিম ও মিষ্টি দিয়ে প্রাতরাশটা সেরে নিলাম। মর্নিং। তো আজকে দ্বিতীয় দিনের সকাল। এখানে আমাদের প্রাতরাশ শুরু হচ্ছে লুচির তরকারি, ডিম এবং গোলাপ জামুন দিয়ে। লুচি এক্সট্রা দিচ্ছে। তো এই হচ্ছে আমাদের কটেজের এক্সিট পয়েন্ট। আর আমরা যদি সোজা চলে যাই কটেজ থেকে, তাহলে পড়বে ঝাউবন, যেটা পেরিয়ে আমরা সমুদ্র সৈকতে প্রবেশ করতে পারবো। এই রাত্রের মতন এই যে সকালের যে পরিবেশ, সেটাও কিন্তু একই রকমের নির্জন আর থমথমে। তোমরা যদি এখানে আসো, তাহলে একাকিত্ব বা যদি কোনো বন্ধু বান্ধব বা প্রিয় মানুষের সাথে আসো, তাহলে খুব সুন্দর সময় উপভোগ করতে পারবে। এই পাশে ঘন ঝাউবন,
আর ঠিক তারই মাঝখান দিয়ে একটা ছোট্ট রাস্তা তৈরি করা হয়েছে সমুদ্র সৈকতে যাওয়ার জন্য। এই হচ্ছে সেই রাস্তাটা যেটা ডিঙিয়েই আমাদের সমুদ্র সৈকতে প্রবেশ করতে হবে। আর এই আমাদের সমুদ্র সৈকত, মানে ভারতের পতাকাও একজন লাগিয়ে দিয়ে গেছে, বন্দে মাতারাম। আর এইখানে প্রি ওয়েডিং ফটোশ্যুট হচ্ছে। সত্যি কথা বলতে, কখনো যদি তোমরা কাজের জীবন বা সাংসারিক জীবনে ঘেমি চলে আসে, তাহলে আমি বলবো এরকম একটা জায়গায় ঘুরে আসো। কথা দিচ্ছি। আর আলাদা করে ডাক্তারের কাছে যেতে হবে না, এখানেই শরীর আর মন দুটো ভালো হয়ে যাবে। ওশেন ব্রিজ রিট্রিট থেকে বেরিয়ে আমরা পাড়ি দিলাম চাঁদিপুরের দিকে। আমরা দুবলাগুড়ির রিসর্ট থেকে চেক আউট করে নিলাম। এইবারের গন্তব্য হয়তো চাঁদিপুর। একটু পরে দেখতে পেলাম রাস্তায় কিছু দাদা চাঁদা কালেক্ট করছে। উড়িষ্যায় ফার্স্ট আমাদের চাঁদা কি উৎসব আছে? হাডুডু হবে? চলো টাটা। কিশোরী 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 কিশোরী, তোকে না পাইলে জানি না কি করি। স্কুল ফেরা কিশোরীদের বাড়ি ফেরা দেখতে দেখতে একটু পরে আমরা পৌঁছে গেলাম চাঁদিপুর সি বিচে। চাঁদিপুর সি বিচকে হাইড অ্যান্ড সিক সি বিচ বা দ্য ল্যান্ড অফ রিসিডিং সিও বলা হয়ে থাকে, কারণ ভাটার সময় এখানে সমুদ্র 5 কিলোমিটার পিছনে চলে যায়। হয়তো বুঝতে পেরে গেছো কোথায় এসেছি। এই হচ্ছে আমাদের চাঁদিপুর সি বিচ। এটার বৈশিষ্ট্য হচ্ছে লো টাইডের সময় এটা 5 কিলোমিটার দূর জলটা সামনে চলে যায়, অর্থাৎ কিনা আমরা সমুদ্রের মধ্যে একটা হাঁটতে পারবো। এই হচ্ছে বৈশিষ্ট্য। তাছাড়াও এই চাঁদিপুরে ডিআরডিও, যেটা কিনা মিসাইল টেস্টিং সেন্টার, এই জায়গাটাও বিখ্যাত চাঁদিপুরে। যেটা স্কুলের ফাংশন হচ্ছে। যদি এই চাঁদিপুরে বাই রোড আসতে চাও তাহলে কলকাতা থেকে তোমরা আসতে পারো। যদি বাই রেল আসতে চাও, নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বালাসোর রেলওয়ে স্টেশন, সেখান থেকে তোমরা বাস বা অটো পেয়ে যাবে, গাড়ি ভাড়া করেও চলে আসতে পারো। যদি হোটেল টোটেল না নিয়ে গাড়ি রেখে আসতে চাও তাহলেও ব্যবস্থা আছে, 40 টাকা করে গাড়ি পার্কিংয়ের চার্জ। গাড়ি রেখে তোমরা এখানে বিচে এনজয় করতে পারো। ঝাল পড়বে দাদা? ঝাল না, কম ঝাল, একদম কম ঝাল। এই হচ্ছে আমাদের লাঞ্চ বা মধ্যাহ্নভোজ, ভুট্টা মিক্সচার। চাঁদিপুরের সমুদ্রের ধারে এই যে দোকানগুলো, এগুলো কিন্তু বেশ সুন্দর। এখান থেকে তোমরা কিছু কেনাকাটা করতে পারো। এবার আমাদের নেক্সট গন্তব্য কোথায়? মন্দারমণি দাদা। কোথায়? মন্দারমণি। নেক্সট গন্তব্য কোথায়? মন্দারমণি। মন্দারমণি। চলো যাই মন্দারমণি, দেখা যাক কি আছে ওখানে।